بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبده ورسوله الذي يرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأشياعه وأزواجه وأهل بيته أجمعين وأسلم تسليما كثيرا كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواسمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون وقال الله تعالى في موضع آخر وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا وقال النبي الأمين صلى الله عليه وسلم عن سهيب رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذاك لأحد إلا للمؤمن إذا أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له رواه مسلم وعن أبي أمامة باهل رضي الله عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل يا ابن آدم إن صبرت واحتسبت عند الصدمة الأولى لم أرضي لك ثوابا دون الجنة رواه ابن ماجه আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, বন্দেগানি, স্তুতিবাদ, আমাদের আরাধনা, ইবাদত, বন্দেগী, প্রশংসা সব একমাত্র বিশ্ব চরাচরের অধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মেহমান হিসেবে এই পবিত্র গৃহে ধৈর্যের সাথে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সিজদায় শুকর জ্ঞাপন করি। সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাবাদ বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যিনি আমাদেরকে বিপদে আপদে, সুখে দুঃখে সব সময় আমাদেরকে ধৈর্যের শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন আমাদের মধ্যে যারা ধৈর্য ধারণকারী তাদের জন্য তিনি জান্নাতে সুসংবাদ দিয়েছেন। সেই মহান রাসূলের প্রতি দরুদ ও তাসলিমাবাদ বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের সংক্ষিপ্ত পরিসরে খুতবার বিষয় হচ্ছে ধৈর্য। ধৈর্যের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা করার প্রয়াস পাবো বলে আশা রাখছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ধৈর্য, যেটাকে আরবিতে বলা হয় সবর, সদ বা র, সবর। সবর শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, প্রবৃত্তিকে দমিয়ে রাখা। আরবিতে বলা হয় হুয়া হাবসুন নাফসি আম্মা লা ইয়ানবাগি ফি'লুহু, যে কাজ করা উচিত নয় সে কাজ থেকে অন্তরকে আটকে রাখা, বিরত রাখাকে বলা হয়েছে ধৈর্য। অন্যভাবে বলা হয় হুয়া তারকুশ শাকওয়া মিন আলামিল বালওয়া লিগাইরিল্লাহি তাআলা, বিপদে আপদে আল্লাহর নিকটে, একমাত্র আল্লাহ ছাড়া বিপদে আপদে অন্য কারো কাছে অভিযোগ পেশ করা থেকে বিরত থাকার নামই হচ্ছে ধৈর্য। অর্থাৎ কথাটা একটু ঘুরিয়ে বললে এরকম হয়, বিপদে বা কোনো মুসিবতে যাবতীয় অভিযোগ আল্লাহর কাছে পেশ করার নামই হচ্ছে ধৈর্য। ধৈর্য এমন একটি গুণ যেটা প্রত্যেক রাসূলের মধ্যেই ছিল। ধৈর্য এমন একটি গুণ যেই গুণের মাধ্যমে মানুষ দুনিয়াতে নন্দিত হয়, জান্নাতে সে জান্নাত লাভে ধন্য হয়। শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া ধৈর্যকে তিনটি ভাগে ভাগ করেছেন। প্রথমত হচ্ছে আস-সাবরু আলাল্লাহ আলা তাআহ, আনুগত্যের উপরে ধৈর্য ধারণ করা। আনুগত্যের উপরে ধৈর্য ধারণ কি রকম? মহান আল্লাহ এবং তার রাসূল পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যা কিছু নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো পালনের ব্যাপারে ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে আস-সাবরু আলা তাআহ। 2 নম্বর হচ্ছে আস-সাবরু আনিল মাআসি, পাপ কাজ থেকে ধৈর্য ধারণ করা। পাপ কাজ থেকে ধৈর্য ধারণ করা কি রকম? আল্লাহ এবং তার রাসূল পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যা কিছু নিষেধ করেছেন, যা কিছু থেকে আমাদেরকে বারণ করেছেন, সেটা যত আকর্ষণীয় হোক না কেন, সেটা যত চোখ ধাঁধানোই হোক না কেন, সেটা থেকে বিরত থাকা, এটা এক প্রকার ধৈর্য। আর 3 নম্বর হচ্ছে আস-সাবরু আলাল মাসাইব, বিপদের সময় ধৈর্য ধারণ করা। এই 3 প্রকারের ধৈর্য আমরা সম্মুখীন হয়ে থাকি। ধৈর্যের নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকেও ধৈর্যের অসংখ্য প্রমাণ এবং উপমা প্রমাণিত হয়। মহান আল্লাহ সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত অর্থাৎ শেষ আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো। অসাবিরু, শুধু ধৈর্য ধারণ করা নয়, ধৈর্য ধারণের ব্যাপারে পরস্পর প্রতিযোগিতা করো।
ওয়ারাবিতু, বিপদের সময় ধৈর্য ধারণ করে অবিচল থাকো, অটুট থাকো, দৃঢ় থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। সফলকাম হওয়ার কয়টা মূলনীতি পাওয়া গেল? এই আয়াত থেকে 4টি। ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের জন্য পরস্পর প্রতিযোগিতা করতে হবে, নিজেকে দৃঢ় রাখতে হবে, আল্লাহর আনুগত্যে আল্লাহকে ভয় করতে হবে, তাহলে সফলকাম হওয়া যাবে। ধৈর্য একটা কিন্তু ইবাদত, এই ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য পাওয়া যায়। যেমন মহান আল্লাহ সূরা বাকারার 45 নম্বর আয়াতে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। এই আয়াতে দেখেন আল্লাহ সালাতের আগে ধৈর্যের কথা নিয়ে এসেছেন। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তবে এটা কঠিন নয় যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা কঠিন নয় ধৈর্য ধারণ করা, কিন্তু যারা আল্লাহকে ভয় করে না তাদের জন্য এটা খুবই কঠিন। সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই কথা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাও। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। আমরা যে ধৈর্য ধারণ করব, এর বিনিময়ে আমরা কি পাবো? এর বিনিময়ে তো একটা কিছু পাওয়া দরকার। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 55 থেকে 57 নম্বর আয়াত পর্যন্ত বলছেন তার রাসূলকে, ওয়াবাশশিরিস সাবিরিন, হে রাসূল আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করুন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের উপরে কোনো বিপদ নেমে আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্যই এবং আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এই সমস্ত লোকদের উপরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া এবং রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যারা বিপদে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত লোকের উপরে আল্লাহর পক্ষ থেকে দয়া এবং রহমত বর্ষিত হয়। উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে মুত্তাকিন এবং সত্যশীল বলে ঘোষণা করেছেন। সূরা আলে ইমরান 177 নম্বর আয়াতে, এই আয়াতের পূর্বে আল্লাহ তাআলা বলছেন তোমরা জান্নাতের দিকে ধাবমান হও, যে জান্নাতের পরিব্যাপ্ত জমিন এবং আসমান নিয়ে। উইদ্দাতিল মুত্তাকিন, যে জান্নাতটা সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। মুত্তাকিনরা কারা? আস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, ওই সমস্ত ধৈর্যশীল যারা বিপদে আপদে কষ্টের সময় যুদ্ধক্ষেত্রে সর্ব অবস্থায় যারা ধৈর্য ধারণ করে, উলাইকাল্লাযীনা সাদাকু, আল্লাহ তাআলা তাদের সার্টিফিকেট দিচ্ছেন, এরাই হচ্ছে সত্যশীল, এরাই হচ্ছে সত্যপ্রিয়, এরাই হচ্ছে সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হচ্ছে মুত্তাকি, এরাই হচ্ছে পরহেজগার। তবে ধৈর্য ধারণ করার পর আল্লাহ তাআলা পক্ষ থেকে আমরা যে বেনিফিটটা পাবো, যে পুরস্কার পাবো, এর পিছনে 4টা শর্ত রয়েছে। ধৈর্য যদি 4টা শর্ত মেনে যদি আপনি পালন করেন, তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে আপনি পুরস্কার পাবেন। শর্ত নাম্বার 1, প্রথম শর্ত হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য, অন্য কারো জন্য ধৈর্য ধারণ করা যাবে না। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়ালি রাব্বিকা ফাসবির, তুমি তোমার প্রতিপালকের জন্যই ধৈর্য ধারণ করো। একনিষ্ঠভাবে কার জন্য ধৈর্য ধারণ করতে হবে? আল্লাহর জন্য। 2, ধৈর্যের অভিযোগ কোনো বান্দার কাছে পেশ করা যাবে না। এই ধৈর্যের অভিযোগ, বিপদের অভিযোগ একমাত্র আল্লাহর কাছেই পেশ করতে হবে, তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবেন। 3, ধৈর্য যে ধারণ করবেন, এটা বিপদের প্রথম আঘাতেই ধৈর্য ধারণ করতে হবে। আপনি মসজিদে ঢুকছেন, স্যান্ডেলটা বাইরে রাখছেন, সালাত আদায় করে বের হয়ে দেখেন যে আপনার স্যান্ডেলটা নেই। চোরকে আচ্ছা মতো গালি দিলেন। কি ধরনের মুসল্লি মসজিদে আসে স্যান্ডেল চুরি করতে? আচ্ছা মতো চোরকে গালি দিলেন।
পরে শেষমেশে যখন স্যান্ডেলটা খুঁজে পেলেন না, তখন বললেন কি আর করব, এটা তাকদিরে ছিল, আমার তাকদিরে ছিল, যাই হোক বাড়ি চলে যাই। প্রথমে আপনি চোরকে আচ্ছা মতো গালি দিলেন, যখন আপনি স্যান্ডেলটা পেলেন না তখন আপনি বলছেন এটা তাকদিরে ছিল। আপনি কিন্তু নেকি থেকে বঞ্চিত হলেন। একদা এক মহিলা কবরের পাশে বসে কাঁদছিল, আল্লাহ রাসূল তার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। আল্লাহ রাসূল তাকে বললেন, হে মহিলা, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। তখন ওই মহিলা আল্লাহকে বলছে, আপনি সরে যান তো আমার কাছ থেকে, আমার মতো বিপদ আপনার উপর পতিত হয়নি, আপনি আমার কাছ থেকে সরে যান। আল্লাহ রাসূল চলে গেলেন। তখন অন্যান্য লোকেরা এসে বলছে, আল্লাহ তুমি কি করলে, উনি তো আল্লাহ রাসূল। মহিলা তো আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল, আমি ভুল করেছি, আমি আপনাকে চিনতে পারিনি। তখন আল্লাহ রাসূল বলছেন, না, ধৈর্য সেটাকেই বলা হয় যেটা প্রথম আঘাতেই ধৈর্য ধারণ করা হয়। আপনার টাকা হারিয়েছে, আপনি আল্লাহর প্রতি আস্থা রাখুন, ওর বিনিময়ে আপনি উত্তম বদলা পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনু মাজার 1597 নম্বর হাদিসে আল্লাহ তাআলা বলছেন, হাদিসুল কুদসি, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন সবারতা ওয়াহতাসাবতা ইনদা সাদমাতিল উলা, হে আদম সন্তান, তুমি যদি বিপদের প্রথম আঘাতে ধৈর্য ধারণ করো এবং আল্লাহর কাছে নেকির আশা করো, লাম আরদি লাকা সাওয়াবান দুনাল জান্নাহ, আমি তোমাকে জান্নাত দেওয়া ব্যতীত অন্য কোনো কিছুতে সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনি যে বিপদ, সামান্য একটা বিপদ হোক না কেন, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করুন, সওয়াবের আশা রাখুন যে এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে উত্তম বদলা দিবেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি ওই বান্দাকে জান্নাত দিয়ে সন্তুষ্ট করব, তাকে জান্নাত ছাড়া অন্য কোনো কিছুতে আমি সন্তুষ্ট হব না। এটা হচ্ছে 3 নম্বর শর্ত, বিপদের প্রথম আঘাতে ধৈর্য ধারণ করতে হবে। 4 নম্বর শর্ত, বিপদে পতিত হয়ে দোয়া করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি বিপদে পতিত হয়ে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা, এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, তাহলে যে বস্তুটা তার হারিয়ে গেছে ওর চেয়ে উত্তম বস্তু আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই হাদিসটা যখন আবু সালামা রাদিয়াল্লাহু আনহু শিখলেন, তিনি তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুকে এই হাদিসটা শিক্ষা দিলেন। কিছুদিন পর যুদ্ধের ময়দানে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা। স্বামীহারা স্ত্রী দোয়া করছেন আল্লাহর নিকটে, আর মনে মনে ভাবছেন যে আবু সালামার মতো নম্র, ভদ্র, পরহেজগার মদিনার অলিগলিতে তো পাওয়া যায় না, তার চেয়ে উত্তম স্বামীকে আল্লাহ আমাকে দান করবেন। তবুও আল্লাহর কাছে আশা রেখে তিনি দোয়া করছেন। কিছুদিন পরে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। অতঃপর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূলের স্ত্রী হয়ে সৌভাগ্যতা অর্জন করলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। উম্মে সালামা, আবু সালামা কি রাসূল সাল্লাম কি আবু সালামার চেয়ে উত্তম স্বামী নন? অবশ্যই। দোয়া করেছেন, আবু সালামার চেয়ে উত্তম স্বামী পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য 4টে শর্ত। প্রথমত, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে হবে। 2, ধৈর্যের অভিযোগ বান্দার কাছে পেশ করা যাবে না, আল্লাহর কাছে পেশ করতে হবে। 3, ধৈর্যের প্রথম আঘাতেই ধৈর্য ধারণ করতে হবে, বিপদের প্রথম আঘাতেই। 4, ধৈর্যের সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের 2999 নম্বর হাদিসে, আজাবান লিআমরিল মুমিন, আরে মুমিনের প্রত্যেকটা বিষয় আশ্চর্যজনক। ইন্না আমরহু কুল্লুহু খায়র, তার প্রত্যেকটা বিষয়ই হচ্ছে কল্যাণকর। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, তবে এটা মুমিন ছাড়া অন্য কারোর জন্য নয়। ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রাল লাহু, যখন সে বিপদে পতিত হয় ধৈর্য ধারণ করে আল্লাহ, যখন সে তাকে কোনো সুখ পেয়ে বসে, যখন সে সৌভাগ্যতা অর্জন করে, কোনো খুশি সংবাদ শুনে সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর। ওয়াইন আসাবাতহু দাররা, যখন তাকে কোনো অকল্যাণ পেয়ে বসে, কোনো বিপদে যখন সে আপতিত হয়, সবারা, সে ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান লাহু, এটাও তার জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা বলছেন সূরা দাহরের 12 এবং 13 নম্বর আয়াতে, উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারিরা মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান স্বরূপ দান করবেন জান্নাত, এবং তাদেরকে দান করবেন রেশমি কাপড়। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক,
ধৈর্যশীল ব্যক্তিরা আল্লাহর নিকটে জান্নাতের মধ্যে সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসে থাকবে। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, সেখানে তারা গরমও অনুভব করবে না, সেখানে তারা কোনো ঠান্ডা অনুভব করবে না। নাতিশীতোষ্ণ পরিবেশে জান্নাতে তারা বসবাস করবে, সুসজ্জিত আসনে হেলান দিয়ে তারা সেখানে বসবাস করবে। সুবহানাল্লাহি বিহামদি। ধৈর্যশীলদের আরো প্রদান রয়েছে। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া জাযাহুম বিমা সাবারু, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যারা ধৈর্য ধারণ করে উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু, যারা ধৈর্য ধারণ করেছিল তাদেরকে প্রতিদান স্বরূপ আমি জান্নাতের একটি সুউচ্চ কক্ষ দান করব। গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, যখন সারা সেই দরজা দিয়ে প্রবেশ করতে শুরু করবে তখন তাদেরকে সালাম এবং অভিবাদন দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে। ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররা ওয়া মুকামা, ধৈর্যশীলরা সেই কক্ষে প্রবেশ করবে চিরদিনের জন্য, বাসস্থান এবং আশ্রয়স্থল হিসেবে সেই কক্ষ কতই না উত্তম। সূরা জুমারের ৭৩-৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, যখন তারা হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের নিকটবর্তী হবে, ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জান্নাতের দ্বাররক্ষীরা তাদের বলবেন সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তিবতুম, তোমরা দুনিয়াতে ধৈর্য ধারণ করেছিলে, তোমরা দুনিয়াতে কত চমৎকার আমল করেছিলে, ফাদখুলুহা খালিদিন, এই জান্নাতের দরজা দিয়ে তোমরা চিরদিনের জন্য প্রবেশ করো। ধৈর্যশীলদের কত প্রতিদান আল্লাহ তাআলা দান করেছেন। আমরা যদি বিপদে ধৈর্য ধারণ করি ওই 4টি শর্ত মেনে, তাহলে আমরা এই প্রতিদানগুলো আল্লাহর কাছ থেকে পাবো ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করার ক্ষেত্র রয়েছে। ধৈর্য ধারণ করার ক্ষেত্র, প্রথম ক্ষেত্র হচ্ছে দুনিয়ার বিপদ আপদ, দুনিয়ার বালা মুসিবত। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 154 নম্বর আয়াতে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই বাক্যে এই শব্দে দুটো অবশ্যই লাগাতে হবে। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের জীবন, তোমাদের মাল, তোমাদের ফসল ফলাদির কমতি করে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই সাবিরিন, হে রাসূল, যারা এই বিপদে আমার পরীক্ষাতে লিপ্ত হয়ে যারা ধৈর্য ধারণ করবে আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ তাআলা বিপদ দেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইযা ইউহিব্বু কওমান, যখন আল্লাহ তাআলা কোন সম্প্রদায়কে ভালোবাসেন, ইবতালাহুম, তখন আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন, তখন আল্লাহ তাদেরকে বিপদ দেন। অর্থাৎ মুমিন বান্দা প্রত্যেকটা ক্ষেত্রেই তার পায়ে যদি একটা কাঁটাও বিধে, ওর বিনিময়ে আল্লাহ তাআলা তার পাপ রাশি ক্ষমা করে দেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন পারস্য বিজেতা সেনাপতি, তার একটা সংক্ষিপ্ত কথা বলে নেই। যখন মদিনাতে কুচক্রী এবং ষড়যন্ত্রকারী মহলের অনিষ্টের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে পাচ্ছিলেন না, তিনি যে আরাম করে একটু চোখ বুঝবেন এই ফুরসত পাচ্ছিলেন না, তিনি একদিন বিছানায় শুয়ে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পাশে বসা, হঠাৎ করে অস্ত্রের ঝনঝনি শুনতে পেলেন, তিনি চমকে গেলেন, কে? তখন বাহির থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ আনা সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? হে আল্লাহর রাসূল, আপনাকে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। রাসূল এত খুশি হলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল ওই কথা শোনার পরেই ঘুমিয়ে গেলেন, এমন কি একটু পরে তিনি নাক ডাকতে শুরু করলেন। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালা, হে আল্লাহ রাসূল, মানুষের মধ্যে সবচেয়ে বিপদগ্রস্ত, সবচেয়ে পরীক্ষার সম্মুখীন কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল আম্বিয়া, নবীগণ। নবীগণ হচ্ছে সবচেয়ে বিপদের সম্মুখীন এবং সবচেয়ে পরীক্ষাগ্রস্ত এবং সবচেয়ে বিপদগ্রস্ত। ফুম্মাল আমসাল ফাল আমসাল, অতঃপর তার নিকটবর্তী যারা আছে তারা বেশি বেশি পরীক্ষার সম্মুখীন হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বলছেন
ইউবতালাল আবদু আলা হাসাবি দীনি, বান্দাকে পরীক্ষা করা হয় তার দিন অনুযায়ী, বান্দাকে পরীক্ষা করা হয় তার দিন অনুযায়ী, তাকে পরীক্ষা করা হয়। ফাইন কানা দীনুহু সুলবান, যদি তার দিন পাকাপোক্ত হয়, যদি তার দিন যদি মজবুত হয়, ইশতাদ্দা বালাউ, তাহলে তার পরীক্ষাও খুব কঠিন হয়। ওয়াইন কানা দীনুহু রিক্কাহ, আর যদি তার দিন যদি একটু শিথিল হয়, নড়বড়ে হয়, ইউবতালা আলা হাসাবি দীনি, ওই ঈমান অনুযায়ী, তার দিন অনুযায়ী তাকে পরীক্ষা করা হয়, অর্থাৎ তাকে ছোট বিপদ আপদ দেওয়া হয়, তবুও তাকে পরীক্ষা করা হয়। যার মধ্যে এক বুক বাতাস পরিমাণ ঈমান রয়েছে, তাকেই আল্লাহ তাআলা পরীক্ষা করেন তার ঈমান অনুযায়ী। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদ হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদ মা আলাইহি মিনাল খাতিয়া। অতঃপর বিপদের পরে ওই বিপদটা বান্দার নিকট থেকে, বান্দার শরীর থেকে সমস্ত গুনাহগুলো ঝরে ফেলে, এমনকি সে জমিনে বিচরণ করে, তার শরীরে আর কোনোই পাপ থাকে না। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা মানুষকে বিপদ দেন, সম্পদের কমতি করে দিয়ে, সম্পদ বেশি করে দিয়ে, সন্তানের উপরে বিপদ দিয়ে, যে কোনো ভাবে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করতে পারেন। ওই পরীক্ষাতে যারা ওই চারটে শর্ত মেনে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে একদম নিষ্পাপ বানিয়ে দিবেন। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, قال الله تعالى إني إذا ابتليت عبدا من عبادي مؤمنا, যখন আমি কোন মুমিন বান্দাকে পরীক্ষা করি, ফাহামিদানি ওয়া সাবরা আলা মা ইবতালাইতুহু বিহ, আমি তাকে পরীক্ষা করি, আমি তাকে বিপদ দেই, ওই সময় আমার ওই বান্দা আমার প্রশংসা করে, এবং আমি তাকে যে বিপদে ফেলেছি, ওই মুসিবত, ওই বিপদে সে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা খুবই খুশি হন। তারপর তিনি বলছেন, ফাইন্নাহু ইয়াকুমু মিন মাদজিহি যালিকা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু মিনাল খাতায়া, ওই ব্যক্তি বিছানা থেকে এমন ভাবে ওঠে, নিষ্পাপ হয়ে এমন ভাবে ওঠে, ওই দিনের মতো যে দিন তার মা নিষ্পাপ অবস্থায় তাকে ভূমিষ্ঠ করেছিল। সুবহানাল্লাহি বিহামদিহি। বিপদ আসলে, মুসিবত আসলে যে ধৈর্য ধারণ করবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর ভাষ্য, তিনি বলছেন, ওই ব্যক্তি অসুস্থ শরীরের পরে বিছানা থেকে এমন ভাবে ওঠে যেমন ভাবে কোনো সন্তান নিষ্পাপ অবস্থায় মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন, সুম্মা ক্বালা রাব্বু লিল হাফিযা, আল্লাহ তাআলা তার রক্ষণশীল ফেরেশতাদেরকে বলেন, তোমরা তার আমলগুলো জারি রাখো, ফাআজরু লিল্লাহি বিনাল আজরি, তোমরা তার আমলগুলো জারি রাখো, মা কুনতুম তুজরুনা লাহু মিন ক্বাবলি ওয়া হুয়া সহিহ, সে সুস্থ অবস্থায় যেভাবে আমল করছিল, তার অসুস্থ অবস্থাতেও তুমি তার আমলগুলো এইভাবে জারি রাখো। সুবহানাল্লাহি বিহামদিহি। কোন বান্দা যদি অসুস্থ হয়ে যায়, সে তাহাজ্জুদ পড়তো, কিন্তু অসুস্থতার কারণে তাহাজ্জুদ পড়তে পারছে না, সেই বিপদে ধৈর্য ধারণ করেছে, আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বলেন, ওই ব্যক্তি সুস্থ অবস্থাতে যেভাবে তাহাজ্জুদ সালাত আদায় করছিল, ওই সওয়াবগুলো তুমি পরিপূর্ণভাবে লিপিবদ্ধ করো। যে ব্যক্তি গরিব, তার সহায় সম্পত্তি ছিল, সে দান করত, আল্লাহ তাআলা তার সম্পদ ছিনিয়ে নিয়েছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ওই ব্যক্তি সচ্ছল অবস্থায় যেভাবে আল্লাহর নিকটে, আল্লাহর রাস্তায় যেভাবে দান করেছিল, তুমি ওই দানের সওয়াবটা তার আমলনামাতে লিপিবদ্ধ করতেই থাকো। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অপর এক হাদিসে, আবু দাউদের 3090 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানসিলা, যখন আল্লাহ কোন বান্দার জন্য এমন কোন মর্যাদা বরাদ্দ করেন, লাম ইয়াবলুগুহা বিআমালি, যে মর্যাদার স্তরে উন্নীত হতে বান্দা আমল দ্বারা ওই মর্যাদা লাভ করতে সে সক্ষম নয়, সে যোগ্যতা রাখে না। হাদিসটি হৃদয়ঙ্গম করুন। আল্লাহ তাআলা যদি কোনো বান্দার জন্য এমন মর্যাদা যদি বরাদ্দ করেন, যে মর্যাদাটা পাওয়ার জন্য, যে মর্যাদাটা পেতে বান্দা তার আমল দ্বারা ওটা যোগ্যতা রাখে না ওই মর্যাদাটা পেতে, তখন আল্লাহ তাআলা কি করেন, ইবতালাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে বিপদ দিয়ে দেন, ফি জাসাদি, তার শরীরে বিপদ দিয়ে দেন, রোগ দেন, শোক দেন, টেনশন, অনেক কিছু বিপদ দিয়ে দেন, ওয়াফি মালি,
তার সম্পদের উপরেও বিপদ দিয়ে দেন, তার শরীরের উপরেও তো বিপদ দেন, তার সম্পদের উপরেও বিপদ দেন। সম্পদের উপরে বিপদ, সেটা সম্পদ বৃদ্ধি করেও হোক, সম্পদ কমতি করে হোক, তাকে বিপদ দিয়ে দেন। ওয়াফি ওয়ালাদি, শুধু তাই নয়, তার সন্তানের উপরেও আল্লাহ তাআলা বিপদ দিয়ে দেন। আল্লাহ তাআলা যদি আপনার মর্যাদা বৃদ্ধি করতে চান, তাহলে আপনার শরীরে আল্লাহ বিপদ দিবেন, আপনার সম্পদে বিপদ দিবেন, আপনার সন্তানের উপরও আল্লাহ বিপদ দিবেন। অতঃপর আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাব্বারাহু যালিকা, এবং ওই বিপদে তাকে ধৈর্য ধারণ করারও আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হাত্তা ইয়াবলুগুহুল মানসিলা আল্লাযী সাবাকাত লাহু মিনাল্লাহ, অতঃপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই বরাদ্দ স্থানে আল্লাহ তাআলা তাকে পৌঁছে দেন, ওই মাকামে আল্লাহ তাআলা তাকে পৌঁছে দেন যে স্থানে পৌঁছতে সে ব্যক্তি তার আমল দ্বারা যোগ্যতা রাখতো না। সুবহানাল্লাহি বিহামদি। আপনার সন্তান পরীক্ষায় ফেল করেছে, আচ্ছা মতো পিটালেন, আপনি তো ধৈর্য ধারণ করতে পারতেন। একটা কথা ভালোভাবে স্মরণ রাখা দরকার, তাকদীরের প্রতি বিশ্বাসী কোন ছেলে যদি পরীক্ষায় ফেল করে, সে কখনো হা হুতাশ করে না, সে আল্লাহর উপরেই আস্থা রাখে যে এই খারাপ রেজাল্টের মাধ্যমেই আল্লাহ তাআলা আমার কোনো উত্তম জাযা রেখেছেন। আর আপনিও ধৈর্য, আপনি যদি তাকদীরে বিশ্বাসী হন, আপনার সন্তানের খারাপ রেজাল্টে আপনিও ঘাবড়ে যাবেন না, আপনিও টেনশন করবেন না, আপনিও আল্লাহর প্রতি আস্থাশীল হবেন। কিন্তু আমরা ধৈর্য ধারণ করতে পারি না, আমরা তাকদীরের প্রতি বিশ্বাসী নই। এই জন্য ধৈর্য ধারণ করার আরো ক্ষেত্র রয়েছে। দাওয়াতে ধৈর্য ধারণ, আমি সংক্ষেপে শুধু টাচ দিয়ে যাচ্ছি। দাওয়াতের ক্ষেত্রেও ধৈর্য ধারণ করতে হয়। যারা দাওয়াতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করে তারাই হচ্ছে সৌভাগ্যবান। মহান আল্লাহ তাআলা সূরা হামিম সাজদার 34 এবং 35 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ইদফা বিল্লাতি হিয়া আহসান। ভালো এবং মন্দ কখনোই সমান নয়, ভালো এবং মন্দ কখনোই সমান নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে প্রতিহত করো ভালোর মাধ্যমে, মন্দ কথাকে প্রতিহত করো ভালো কথার মাধ্যমে, মন্দ কাজকে প্রতিহত করো ভালো কর্মের মাধ্যমে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে দেখবে যার সাথে তোমার শত্রুতা ছিল তার সাথে তোমার অন্তরঙ্গ বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। আরে এটা তো তারাই গ্রহণ করে, এই সুযোগ তারাই গ্রহণ করতে পারে যারা ধৈর্যশীল। যারা ধৈর্যশীল তারাই এই গুণ গ্রহণ করতে পারে। ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম, এটা কেউ, এই সৌভাগ্য কেউ অর্জন করতে পারে না, একমাত্র তারাই পারে যারা অত্যন্ত সৌভাগ্যবান। যু হাযযিন আযীম, যারা অত্যন্ত সৌভাগ্যবান। দাওয়াতের ক্ষেত্রে মানুষের কথা শুনতে হবে, সমাজ থেকে বাধা আসবে, পরিবার থেকে বাধা আসবে, রাষ্ট্র থেকে বাধা আসবে। সেই বাধার মোকাবেলা যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, যে ব্যক্তি সেই বাধার মোকাবেলা করবে ধৈর্য ধারণের মাধ্যমে, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি হচ্ছে অত্যন্ত সৌভাগ্যবান। নূহ আলাইহিস সালাম তার কওমকে 950 বছর দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়ে যখন কোনো ফল পেলেন না, আল্লাহ তাআলাকে বলছেন রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হে আল্লাহ, আমি আমার কওমকে রাত দিন 24 ঘন্টা দাওয়াত দিয়েছি তোমার পথে, কিন্তু আমার দাওয়াত তাদের পলায়ন ছাড়া আর কিছুই বৃদ্ধি করেনি। তবুও তিনি ধৈর্য ধারণ করে কিন্তু দাওয়াত দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের বাণী যখন প্রচার করলেন মক্কাতে, তিনি নির্যাতিত হয়েছিলেন, তার সাহাবীরা নির্যাতিত হয়েছিল। শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবে নির্যাতিত হয়েছিলেন, সামাজিকভাবে বঞ্চিত হয়েছিলেন এবং অনেক বঞ্চনার শিকার হয়েছিলেন, যে ইতিহাসগুলো আপনাদের জানা রয়েছে। এই মুহূর্তে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ইলম অর্জনের ক্ষেত্রেও ধৈর্য ধারণ করতে হবে। ইলম অর্জনের ক্ষেত্রে আপনি কিছু জানতে চান, কোনো কিছু অর্জন করতে চান, ধৈর্য ধারণ করতে হবে। ছাত্ররা যারা আছেন তারা যদি কোনো সৌভাগ্য অর্জন করতে চান, ভালো রেজাল্ট পেতে চান, ধৈর্য ধারণ করতে হবে। মুসা আলাইহিস সালাম বলছেন আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী। আল্লাহ তাআলা বললেন না, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী নও, তোমার আরো শিক্ষা রয়েছে খিজিরের কাছে, যাও খিজির আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে গেলেন কিছু শিক্ষা গ্রহণ করার জন্য। খিজির আলাইহিস সালাম বলছেন, সূরা কাহাফের মধ্যে কাহিনীগুলো বর্ণিত হয়েছে, আজকে যারা সূরা কাহাফ করেছেন তারা হয়তোবা জানেন। খিজির আলাইহিস সালাম বলছেন ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। মুসা, তুমি তুমি ধৈর্য ধারণ করতে পারবে না,
যে ব্যাপারে তোমার ধৈর্যই নেই সে ব্যাপারে তুমি কিভাবে ধৈর্য ধারণ করবে? মুসা আলাইহিস সালাম বলছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আসিলাকা আমরা। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ওয়া লা আসিলাকা আমরা, আমি আপনার কথা কোনো অমান্য করব না, ধৈর্যশীল হয়ে আমি আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করব। মুসা আলাইহিস সালাম কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকতে পারেননি। এই জন্য রাসূল বলছিলেন মুসা যদি আরো ধৈর্য ধারণ করে, কাহিনীটা শুধু সংক্ষেপে বলছি, যাদের কাহিনী জানা আছে তারা বুঝতে পারছেন। মুসা আলাইহিস সালামের পরে আল্লাহ রাসূল বলছেন মুসা যদি আরো ধৈর্য ধারণ করত তাহলে খিজিরের কাছ থেকে, খিজির আলাইহিস সালামের কাছে আরো কিছু শিক্ষা গ্রহণ করতে পারতো, আমরাও সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারতাম। ধৈর্য ধারণের অন্যতম একটি ক্ষেত্র হচ্ছে ইলম অর্জনের ক্ষেত্রে। অনেক সময় লাগে ইলম অর্জন করতে, ধৈর্যের প্রয়োজন হয়। আরেকটি ক্ষেত্র রয়েছে দুনিয়াবী জীবন তুচ্ছ করে আখিরাতের জীবনের জন্য ধৈর্য ধারণ করা। মহান আল্লাহ সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, ও হে যারা বিশ্বাসী, যারা আমার প্রতি ঈমান এনেছো, রাসূলের প্রতি ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদেরকে যেন গাফিল না রাখে তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ যেন আমার স্মরণ থেকে তোমাকে গাফিল না রাখে। ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা সম্পদের মোহে পড়ে আমাকে ভুলে যায় এরাই হচ্ছে ক্ষতির মধ্যে নিমজ্জিত, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। যারা চাকরিজীবী আছেন অনেকেই অভিযোগ পেশ করেন, আমার কর্মের এত ব্যস্ততা যে আমি 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করতে পারি না। তিনি হচ্ছে কর্মের পূজারী, তিনি আল্লাহর পূজারী নন। বিদ্যান অন্যতম শায়খুল ইসলাম বলছেন, যে ব্যক্তি কর্মের দোহাই দিয়ে আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে এই ব্যক্তি হচ্ছে কর্মের পূজারী, এই ব্যক্তি আল্লাহর ইবাদতকারী নয়। একজন ইংরেজ বিদ্বান বলছেন, ইংরেজরা সপ্তাহের 6 দিন কর্মের পূজা করে আর 1 দিন গির্জায় গিয়ে পূজা করে। অর্থাৎ সপ্তাহের 6 দিন তারা কাজে ব্যস্ত থাকে, ইবাদত বন্দেগী কিছুই করে না, আর 1 দিন মাত্র তারা গির্জায় যায়। অন্যভাবে মুসলমানরাও সারা মাস, কেউ কেউ আছে সারা সপ্তাহ আল্লাহ স্মরণ নেওয়ার কোনো নাম নেই, শুধু শুক্রবার এসে হাজিরা দেয়। তাদের জন্য দুর্ভোগ, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত আল্লাহ তাআলার ভাষায়। সুতরাং যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে সৌভাগ্য হাসিল করতে হয়, আল্লাহর পক্ষ থেকে যদি জান্নাতের সার্টিফিকেট পেতে হয়, আল্লাহর পক্ষ থেকে যদি পরহেজগারিতার সার্টিফিকেট পেতে হয়, তাহলে দুনিয়ার জীবনকে তুচ্ছ করে আখিরাতের জীবনের জন্য দুনিয়াবী কর্ম পরিচালনা করতে হবে এবং সৎ আমল পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক বা নারী হোক, যে ব্যক্তি সৎ কাজ করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে একটা পবিত্র জীবন দান করব। সেই পবিত্র জীবন দুনিয়াতে, সেই পবিত্র জীবন আখিরাতে। সূরা নাহলের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যেটা রয়েছে, তোমাদের কাছে যে সম্পদ রয়েছে এটা তো নিঃশেষ হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে। ওমা ইনদাক, আল্লাহর কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে চিরস্থায়ী, আজীবন থেকে যাবে। ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি পরিপূর্ণরূপে প্রতিদান দান করব, পুরস্কৃত করব ধৈর্যশীলদের জন্য। বিমা কানু ইয়ামালুন, তারা দুনিয়াতে ধৈর্য ধারণ করত, তারা আল্লাহর ইবাদতে ধৈর্য ধারণ করত, পাপ কাজ থেকে বিরত থেকে তারা ধৈর্য ধারণ করত, তারা আমলে সালেহ করতে, আল্লাহর পথে চলতে যত কষ্ট স্বীকার করতে হয় কষ্ট স্বীকার করেও তারা ধৈর্য ধারণ করত। আমি তাদেরকে পরিপূর্ণভাবে আমি বদলা দিব এবং আমি তাদেরকে জান্নাত প্রদান করব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং ধৈর্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাহাবীদের জীবনী থেকে ধৈর্য ধারণের অন্যতম, ধৈর্যশীল হবেন কিভাবে? ধৈর্যশীল হওয়ার প্রধান সোপান হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাসী হতে হবে। যারা তাকদীরের প্রতি বিশ্বাসী তারাই সহজে ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যদি বিপদে আপতিত হয় সে যেন আমার কথা স্মরণ করে, কেননা আমি দিনের ব্যাপারে আমি যতটুকু বিপদগ্রস্ত হয়েছি পৃথিবীর কেউ অতটুকু বিপদগ্রস্ত হয়নি। দিনের ব্যাপারে আমি যতটুকু ভীত প্রকম্পিত হয়েছি তোমাদের কেউ অতটুকু ভীত প্রকম্পিত হয়নি। সুতরাং যে ব্যক্তির প্রতি বিপদ আপতিত হয় সে যেন আমার কথা স্মরণ করে, আমার জীবনী অধ্যয়ন করে, আমার স্মৃতিগুলো, আমার যে চরিত্রগুলো এগুলো যেন সে
হৃদয়ের মধ্যে স্মৃতির পাতায় যেন সেগুলো রোমন্থন করে। আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি জান্নাতে প্রবেশ করবে? তোমরা কি ধারণা করে নিয়েছো তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ তাআলা জানলেন না যে তোমাদের মধ্যে কে ব্যক্তি জিহাদ করে, ওয়া ইয়ালামাস সাবিরিন, আর আল্লাহ তাআলা জানলেন না যে তোমাদের মধ্যে কে ব্যক্তি ধৈর্যশীল। ধৈর্যের পরীক্ষা না দিয়ে কি তোমরা জান্নাতে প্রবেশ করতে চাও? কখনোই না। ধৈর্যের পরীক্ষা দিয়েই জান্নাতে যাওয়ার চাই, তাছাড়া নয়। আলে ইয়াসির পরিবার যখন তপ্ত মরুতে যখন নির্যাতিত নিষ্পেষিত হচ্ছিল, ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর দুই পা দুই উটে বেঁধে দুই উটকে দুই দিকে ছেড়ে দেওয়া হলো, তার শরীর দ্বিখণ্ডিত হয়ে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে আবু জাহল বর্ষার আঘাতে তাকে শহীদ করে দিলেন। আল্লাহ রাসূলের কোনো ক্ষমতা ছিল না তাদের সাহায্য করার জন্য। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল শুধু তাদেরকে এই কথাই বলছিলেন, সবরান ইয়া আলে ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ধৈর্য ধারণ করো হে ইয়াসিরের পরিবার, তোমাদের বাসস্থান হচ্ছে জান্নাতে। আল্লাহ রাসূলের এই কথাই তপ্ত মরুতে নির্যাতিত ইয়াসির পরিবারের হৃদয়ে, ব্যথিত হৃদয়ে আল্লাহর রাসূলের এই সান্ত্বনার বাক্য যেদিন শান্তির সুবাতাস বইয়ে দিয়েছিল, আজকের দিনেও যারা হকপন্থী, যারা প্রকৃত মুমিন, তাদের হৃদয়ে রাসূলের এই কথা শক্তির আবেহায়াত হিসেবে কাজ করতে পারবে ইনশাআল্লাহ। রাসূলের ওই কথা শুনে তারা নির্দ্বিধায় কষ্ট নির্যাতন সহ্য করেছে। খোবাইব রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম গ্রহণ করার কারণে তপ্ত আঙ্গারের উপরে তাকে চিৎ করে শুয়ে দেওয়া হয়েছিল। ওই আঙ্গার তার পিঠের, তার শরীরের তেল এবং চামড়া গলে আঙ্গার নিভে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত কালে তার সেই ক্ষত চিহ্ন দেখে কেঁদে বুক ভেসে দিয়েছিলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনী দেখুন, তিনি কত কষ্ট সহ্য করেছেন। তাদের জীবনী দেখবো কোন, আল্লাহ রাসূলের জীবনী দেখুন। তিনি মক্কাতে নির্যাতিত হয়েছিলেন, যখন তিনি দাওয়াত দিচ্ছিলেন, আবু লাহাব তার পিছন থেকে তার পায়ে পাথর মেরে তার পা রক্তাক্ত করে দিল। তায়েফে যখন গেলেন, ছোট বাচ্চারা তাকে পাথর মেরে তাকে রক্তাক্ত করে দিল। উহুদের যুদ্ধে তার দান মোবারক শহীদ হয়ে গেল। কত কষ্ট, কত নির্যাতন সহ্য করেছে। আমরা যারা দুনিয়াতে আছি, আমরা যারা দুনিয়াতে থাকবো এবং যারা ছিলাম, রাসূল যতটুকু কষ্ট করেছেন ততটুকু বিপদ আমাদের সামনে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের প্রচার করলেন, তখন আবু লাহাবের নির্দেশ ক্রমে তার দুই সন্তানকে তালাক দিতে বাধ্য করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে রুকাইয়া এবং যায়নাব রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিয়ে দেওয়া হলো। একই বছর তার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে মৃত্যুবরণ করলেন। মক্কার বাসীদের পক্ষ থেকে বিতাড়িত হয়ে তিনি মদিনায় হিজরত করলেন। সেখানেও ইহুদি নাসরাদের চক্রান্ত, কত কষ্ট স্বীকার করেছেন এই রাসূল। এই জন্য রাসূল সাল্লাম বলছেন, কেউ যদি বিপদে পড়ে সে যেন আমার কথা স্মরণ করে। আমার উপরে যত বিপদ আপতিত হয়েছে, এই রকম বিপদ কারো উপরে আপতিত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান যখন, মেয়ে যখন মারা গেল, তিনি সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে তিনিও কাঁদছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মে আইমান, তুমি কাঁদছো কেন? অথচ তোমার সামনে আল্লাহর রাসূল, তুমি আল্লাহর রাসূলের সামনে তুমি কান্না করছো। তখন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আপনার চোখে পানি দেখে আমি কিভাবে আমার অশ্রু সংবরণ করে রাখতে পারি? আমি কি কাঁদবো না আপনার কান্না দেখে? তখন আল্লাহ রাসূল বললেন, হে উম্মে আইমান, এটা আমার কান্না নয়, এটা আমার অন্তরের মায়া মমতা, সন্তানের প্রতি অন্তরের মায়া মমতা। মুমিন ব্যক্তির উপরে যখন বিপদ আপতিত হয়, তার পার্শ্ব থেকে জান কবজ করা হয়ে যায়, সেই অবস্থাতেও সে আল্লাহর প্রশংসা করে। আল্লাহ রাসূল তার সন্তান হারানোর সময়ও আল্লাহর প্রশংসা করেছেন এবং আল্লাহর কাছ থেকে উত্তম বদলা চেয়েছেন। আমরাও যদি বিপদ আপদে আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আল্লাহর কাছে যদি আমরা তার উত্তম বিনিময় কামনা করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে যে বিপদ দিবেন, এর বিনিময়ে আল্লাহ রাসূল বলছেন, কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটাও বিধে, তবুও তার ওই কাঁটা বেধার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কারো যদি জ্বর হয়,
ওই জ্বরের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সেই ব্যক্তি যদি মুমিন হয়, সেই ব্যক্তি যদি ওই 4টি শর্ত পূরণ করে। বিপদে আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সকল বিপদ আপদে ধৈর্য ধারণ করে জান্নাতুল ফিরদাউস হাসিল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।